Esto se fue mundial, a mí hay que bailarme todos los días. সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌন্দর্যের সংজ্ঞা বদলে যাচ্ছে। এখন আর তা শুধু রক্ত মাংসের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরি করছে এমন সব নিখুঁত মুখ যাদের হাসি, চোখের ভাষা, ভঙ্গিমা সবই পরিকল্পিত। এই নতুন বাস্তবতার সবচেয়ে আলোচিত নাম নিয়া নোয়ার। টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে যিনি ভাইরাল হয়েছেন অতি আবেদনময়ী ও বিশ্বের সেরা সুন্দরী তকমায়। নিয়ার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার ২৭ লাখের বেশি। নাচের ভিডিও, ভ্রমণের ছবি কিংবা সাধারণ সেলফিতেই ঝরে পড়ে লাখো লাইক, হাজারো মন্তব্য। কেউ প্রেমের প্রস্তাব দিয়েছেন, কেউ ভবিষ্যৎ কল্পনায় মেতেছেন। নিয়ার রহস্যময় হাসি আর ইমোজিতে উত্তর দিয়ে বাড়িয়েছেন এঙ্গেজমেন্ট। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে ছিল এক অদ্ভুত শূন্যতা। জন্মস্থান নেই, পরিবার নেই, পড়াশোনা বা ব্যক্তিগত জীবনের কোনো তথ্য নেই। শেষ পর্যন্ত প্রকাশ পায় চাঞ্চল্যকর সত্য, নিয়া নোয়ার কোনো মানুষ নন, তিনি এআই দিয়ে তৈরি এক ভার্চুয়াল চরিত্র। তার প্রতিটি অভিব্যক্তি, মন্তব্যের উত্তর সবই অ্যালগরিদমের ফল। এই ডিজিটাল মুখ ব্যবহার করেই পেছনের ব্যক্তি বা প্রতিষ্ঠান আয় করছে বিপুল অর্থ। ব্র্যান্ডের কাছে এআই ইনফ্লুয়েন্সার এখন আকর্ষণীয়, বয়স বাড়ে না, বিতর্কে জড়ায় না, নিয়ন্ত্রণে রাখা সহজ। তবে সত্য প্রকাশের পর অনেক অনুসারী প্রতারিত বোধ করেছেন। প্রশ্ন উঠেছে, দোষ কার, নির্মাতার নাকি আমাদের বিশ্বাস প্রবণতার? নিয়া নোয়ারের গল্প মনে করিয়ে দেয়, ডিজিটাল দুনিয়ায় বিশ্বাসই সবচেয়ে বড় পুঁজি, আর সেটিই সবচেয়ে সহজে ব্যবহৃত হচ্ছে। তাই ভাইরাল সৌন্দর্যের পেছনে ছোটা নয়, প্রশ্ন করতে শেখাই এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr.